নমস্কার বন্ধুরা, বন্দনা ব্লগে স্বাগত। আজকে আমি টপ কাটিং ব্লাউজ, পেছন চেন, হাইনেক কলার, সামনে ভি কাট পাট পাট করে প্রত্যেকটা ধাপে ধাপে সেলাই করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। বুঝতে কোনো রকম অসুবিধে হবে না, একেবারে সহজ পদ্ধতিতে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি লং নিয়েছি 17, আর পুট নিয়েছি 7, আরমুল নিয়েছি 7, বডির মাপ নিয়েছি 10, কোমরের মাপ 10। তো চলো তাহলে প্রথমে আমি এখানে পুটের মাপ নিলাম 3, তারপর নিচ্ছি লম্বাতে 7 ইঞ্চি, তারপর আবার 3-এ আমি দাগ কেটে নিচ্ছি। তো এই দাগটাকে আমি স্কেল দিয়ে সোজা করে টেনে নিয়েছি। ওকে বন্ধু, তো এবার আমি এখানে ভি কাটের শেপটা দিয়ে দিচ্ছি। তো ভি কাটটা একটু বাঁকানো টাইপের, একটু আলাদা জাস্ট আমি করে নিয়েছি। তো এই দাগটা খুব ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে করে খুব সহজে বোঝা যায়। তো এই দাগে দাগে আমি এখন সেলাই করে নেব। কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ওর ওপরটি কেটে নিলাম। তো এর ওপর আমি ওর ওপরটি বসিয়ে নিলাম। তো কোণের কাজটা জাস্ট একটু কোণ তুলে নিয়েছি। তো এখানে কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে এর ওপর একটা চাপ সেলাই দিয়ে পাল্টি সেলাই করে দিলাম। তো এবার আমি ব্রাশো থানটা এর ওপর রেখে এর ওপর দিয়ে জাস্ট একটা সেলাই চালিয়ে দিলাম। ওকে বন্ধু, তারপর পুরো চারপাশ রাউন্ড ঘুরিয়ে সেলাই দিয়ে বাড়তি যেটুকু কেটে বাদ দিয়ে দিলাম। তো এবার এটা সামনের পার্ট, যেহেতু টপ কাটিং, তো টপ কাটিংয়ের চেস্টের কাজটা যাতে খুব ভালো শেপ পড়ে তার জন্য আমি ছোট্ট করে এখানে বগলের কাছে শেপ দিয়ে দিলাম। তারপর নিচ থেকে আমি 5.5 ইঞ্চিতে শেপ দিয়েছি। তো দেখো বন্ধু, শেপ দেওয়ার ফলে কত সুন্দর এখানে শেপটা এসছে। তো এবার আমি পেছন পাট নিলাম। পেছন পাটে আমি 1/2 ইঞ্চিতে এখানে ডাউন করে গোল শেপ দিয়ে দিলাম। তো জাস্ট এখানে আমি কেটে নিলাম। এবার আমি পেছনে টেকেন দিয়ে নিচ্ছি 5 ইঞ্চিতে। তো দুটো পাট একই রকমভাবে আমি টেকেনটা দিয়ে দিলাম। তো এবার আমি এখানে চেন লাগিয়ে নেব। তো দুটো পাট করে সমান করে ধরে আমি এখানে চক দিয়ে সোজা করে ভাঁজে ভাঁজে দাগ দিয়ে দিলাম। তো এবার আমি চেন লাগানোর জন্য, তো আড়ে আমি 3 ইঞ্চি চওড়া করে কেটেছি আর লম্বাতে নিয়েছি 14 ইঞ্চি। তো সেই ভাঁজ করে ভাঁজে ভাঁজে আমি যে চক দিয়ে ব্লাউজের পেছন পাটটা দাগ দিয়েছিলাম তার উপর আমি সোজা করে একটা জাস্ট সেলাই দিয়ে দিলাম। তো সেলাই দেওয়া হয়ে গেছে অলরেডি। এবার আমি এটা সোজা করে কেটে নিচ্ছি। তো কেটে এবার আমি পাল্টি করে এর উপর চাপ সেলাই জাস্ট একটা দিয়ে দিলাম। তো চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি চেনটা লাগিয়ে নিচ্ছি। তো চেন লাগানোর আগে আমি চেনটা টেনে দেখে নিলাম চেনে কোনো রকম কোনো গন্ডগোল আছে কিনা। তো চেন ইজি, কোনো সমস্যা নেই। তো এবার আমি এখানে চেনটা লাগাবো কিভাবে, দেখো এখানে কোনো মুড়বো না, সোজা করে জাস্ট টেকেন দিয়ে মানে সেলাইটা লক করে সোজা আমি চালিয়ে নিলাম। তো নিচের দিকে যখন গেলাম তখন আমি চেনটা আরও নিচের দিকে নামিয়ে নিলাম। তারপর একেবারে যখন নিচের দিকে আসলাম তখন আমি চেনটাকে উপরের দিকে তুলে দিলাম। তো চাপ উঠিয়ে সূচ ঠেকিয়ে এরকমভাবে করলাম। তারপর দেখো একেবারে মাথায় এসে আমি চাপটা তুললাম, তুলে সূচটা উঠিয়ে এখানে চাপাচাপি করে কাপড়টা মানে প্রথমে যেদিক থেকে সেলাইটা এসেছিলো সেখানে চাপাচাপি করে রেখে তার উপর দিয়ে জাস্ট সোজা সেলাই চালিয়ে এখানে টেকেন দিয়ে দিয়েছি। তো এবার আমি দেখো এখানে সামনের যে পাটটা রেখেছিলাম সেটা আমি 3 ইঞ্চিতে এখানে গোল শেপ রাউন্ড দিয়ে কেটে নিয়েছি। তো দেখো কিভাবে কাটলাম। তো এবার আমি পুট জয়েন করে নিচ্ছি, দুটো পাট একসাথে রেখে এখানে পুটটা জয়েন করে নিলাম। পুট জয়েন করে নেওয়ার পর বাড়তি কাপড় এখানে কেটে আমি বাদ দিইনি, রেখে দিয়েছি। তো এবার আমি এখানে হাইনেক যে কলারটা বানাবো সেই কলার বানানোর জন্য প্রথমে আমি এখানে সোজা পাটে রেখে কলারের মাপটা নিয়ে নিলাম। তো 16কে 2 ভাগ করলে 8, তো
8 ইঞ্চিতে এবার আমি এখানে একটা পেস্টিং পেপার নিয়ে নিয়েছি। তো পেস্টিং পেপার প্রথমে আমি মানে দুটো ভাঁজ করে 1 ইঞ্চিতে দাগ মারলাম, তারপর আমি 3 ইঞ্চিতে দাগ মেরে নিয়েছি। তো 3 ইঞ্চির পর আমি এখানে 8 ইঞ্চিতে দাগ মারলাম। তো আবারও আমি এখানে দাগটা সমান করে এখানে মানে ফেতা দিয়ে সমান করে নিলাম। তো আবার এদিকে আমি 3 ইঞ্চিতে দাগ মেরে দেখো কিভাবে গোল শেপটা দিয়ে দিলাম। তো গোল শেপ দিয়ে দেওয়ার পর আবার আমি 1 ইঞ্চি করে এখানে চওড়া করে দাগ দিয়ে দিলাম। তো দাগটা খুব ভালো করে এখানে শেপটা দিয়ে এখানে আমি আবারও মাপ করে দেখে নিলাম। তো এবার আমি এটা কেটে নিচ্ছি। তো অলরেডি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর দেখো এবার আমি এখানে একটু শেপ দিয়ে দিলাম। তো অলরেডি আমার পেস্টিং কাটা হয়ে গেছে। তো পেস্টিং আমি আয়রনও করে নিয়েছি একটা কাপড়ের উপর, তারপর উপর থেকে আমি মুড়ে সেলাই করে নিলাম। তারপর আমি এখানে আরেকটা কাপড়ের উপর বসিয়ে 2 সুতো ছেড়ে আমি এখানে কাটিং করে নিলাম। তো কাটিং করে নেওয়ার পর একটা জাস্ট সেলাই দিয়ে দিয়েছি। সেলাই দিয়ে দেওয়ার পর আমি এটাকে পাল্টি করে উল্টে নিলাম। তারপর আমি ব্লাউজের কাপড়টা সোজা করে ফেলে একেবারে সমান মানে মাঝখান থেকে দাগ দিয়ে দিলাম। সে একইভাবে কোলাটেও আমি দাগ দিয়ে দিলাম। দাগ দিয়ে দেওয়ার পর মাপ করে একেবারে মাঝখান থেকে ধার থেকে ধরে তো সুন্দর হালকা হাতে এখানে সেলাইটা এগিয়ে নিয়ে যেতে হবে। তো এটা একেবারে তাড়াহুড়ো করা যাবে না, এটা খুব আস্তে আস্তে করতে হবে। তো এতগুলো একসাথে ডিজাইন দেখানোর জন্য একটু আমি ভিডিওটা দ্রুত করে ফেলেছি। তো বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না, একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পেরে যাবেন। তো দেখো সেলাই এখানে আমি দিয়ে নিয়েছি। এবার পুট জয়েন করার পর দেখো দুটো পার্ট যে আমি সেলাই দিয়েছি একেবারে এখানে মানে জয়েন হয়ে গেছে। তো জাস্ট এখানে কাটস লাগিয়ে নিতে হবে, যে এটা না কাটলে না এখানটায় কেমন ভাঁজ পড়ে থাকবে। তো কাটস লাগানোর জন্য নজর করবে যাতে সেলাইয়ের উপর কাঁচি না পড়ে যায়। তো এবার ছোট ছোট করে কাটস লাগিয়ে নিতে হবে। তো কাটস লাগিয়ে নিয়েছি উল্টো দিক থেকে, যেহেতু আমি কলারটা লাগিয়েছিলাম। এবার আমি সোজা দিকে দেখো কিভাবে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি। তো আমি আবারও বলছি এটা মানে খুব হালকা হাতে করতে হবে আর সময় নিয়ে এটাকে করতে হবে, এটা একেবারে তাড়াহুড়ো করে করা যাবে না। তো অলরেডি আমার কলার লাগানো প্রায় কমপ্লিট। তো দেখো কিভাবে আমি কলারটা লাগিয়ে নিচ্ছি। তো আবার আমি ওপর থেকে সেলাইটা যেহেতু দেওয়া ছিল না, ওপর থেকে ঘুরিয়ে আবার একটা সেলাই দিয়ে দিলাম। তো একেবারে কমপ্লিট হয়ে গেছে। তো তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো নতুন ভিডিওতে। তো এখন সবাইকে টাটা।